আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সর্ট বাই সাইবা। যারা আমার ঢাকার ব্লগগুলো দেখেছেন তারা এই ফার্স্ট ক্লিপটা দেখে নিশ্চয়ই কিছু একটা মনে পড়ছে। ঢাকায় আমার যে কাজিনটা থাকে সে বর্তমানে চিটাঙে চলে এসেছে। সো রিসেন্ট এই পুজোর বন্ধে আপি আর আপির মেয়েরা মিলে আমরা সব কাজিনরা মিলে অনেক মজা করেছি। সকালে নাস্তা থেকে শুরু করে রাতের বেলা কাজিন হ্যাং আউট, অনেক অনেক ঘোরাঘুরি, সব ফান আমি একটা একটা করে ব্লগে শেয়ার করবো আপনাদের। যেহেতু আপনি ঢাকায় থাকে, আমরা সব কাজিনরা মিলে হ্যাং আউট করলেও খুবই মিস করে। সো ও আসলে সবকিছু আমরা আবার করার চেষ্টা করি। সেদিন সকাল 7টা বাজে আমরা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম রোদেলা বিকেলে। আমরা সবুজ হোটেল, এরপরে কুটুমবাড়ি, অনেক জায়গায় সকালে নাস্তা প্রায় কাজিনরা মিলে করে থাকি। আপ্পি মিস করে সবসময়। সো এবার আপ্পি আসার পর ওর মেয়েদেরকে নিয়ে আমরা সবাই মিলে রোদেলা বিকেলে গিয়ে আমরা অর্ডার করে ফেলি চিকেন স্যুপ, ডাল ভাজি আর মাটন পায়া। মাটন পায়াটা আমার কাছে এভারেজ লেগেছে, কিন্তু ওনাদের চিকেন স্যুপ আর ঘিয়ে ভাজা পরোটা ওয়ান অফ দ্য বেস্ট। এখানে একটু কস্টলি অন্যান্য সকালের নাস্তার তুলনায়, বাট কোয়ালিটি ওয়াইজ আর ফুড টেস্ট ওয়াইজ অনেক ভালো। আপনারা ট্রাই করতে পারেন। ওদের ঘিয়ে ভাজা পরোটাটা বেস্ট। ইভেন ওনাদের চনার ডালটাও অনেক মজা ছিল। আর এখানে মা চাচিরা সবাই বলছিল ঘরে একটাও বন্ধ থাকলে 10টার আগে ঘুম থেকে উঠে নাস্তা করে না, কিন্তু সকাল সকাল বাইরে নাস্তা করতে হলে ঘুম থেকে উঠে যায়। ওদের চাটা কিন্তু একদম হাইওয়ে ইনের মতো, ট্রাই করে দেখতে পারেন। সেদিন আমরা মা চাচিরা আর বোনরা মিলে গিয়েছিলাম। সেদিন বসেই ডিসাইড হয়ে যায় দুলাভাই আসলে আবার সব ভাই বোনরা মিলে বের হয়ে যাব। নাস্তা করার পর সবার এত ঘুম পাচ্ছিল, আমরা সবাই গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার মা চাচিরা গেস হোয়াট, মর্নিং ওয়াকে গিয়েছিল। এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। সামনে সব এক্সাইটিং ট্রিপস গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আই কান্ট ওয়েট। আশা করি আজকে ভিডিও ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।